সজীব আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে ২৮টি জেলায় ৫৩টি সরকারি হাসপাতালে বিপুল অর্থ খরচে যে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে সেগুলো বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। এখন পর্যন্ত লক্ষ্য করলাম আমরা যে টাঙ্গাইল, সিরাজগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি চিঠি দিয়েছে। সেই চিঠিতে কি বলছে, সেখানে বক্তব্য কি উঠে এসছে? Breaking news, Angela Cook Circle. সিরাজগঞ্জে আমরা যে কাজ করেছি সেখানে সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা পেয়েছি সেটি হলো সেখানকার আইসিইউ বেড, ১০ শয্যার আইসিইউ বেড গুলো পড়ে আছে এবং এইচডিইউ বেডও পড়ে রয়েছে। এছাড়া ডায়ালাইসিসের মেশিন সেগুলো পড়ে রয়েছে প্রায় ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত। এর বাইরে গিয়ে আমরা দেখেছি যে আহ, ওখানে ক্যাথ ল্যাব মেশিন যেটার দাম বাজার মূল্য প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। এর বাইরে গিয়েও আমরা দেখেছি যে সেখানে আরো এক্সরে মেশিন থেকে শুরু করে সিটি স্ক্যান এমনকি ভারী যন্ত্রপাতিগুলো পড়ে রয়েছে। আমাদের কাছে যখন সুনির্দিষ্ট এই বিষয়ে তথ্য ছিল তখন আমরা সেটা নিয়ে অনুসন্ধানের পরে মূলত আমরা এই দুটো হসপিটালকে ফোকাস করেছি। কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশেই এই চিত্রটা ব্যাপক। আমাদের হাতে যে নথি এসেছিল স্বাস্থ্য অধিদপ্তরের, সেই নথিতে আমরা দেখেছি যে ২৮টি জেলার ৫৩টি হাসপাতালে এই তথ্য উঠে এসেছে। কিন্তু খেয়াল করলে দেখা যায় যে এই তথ্যটা আমরা এত বড় রিপোর্ট করার পরেও ওখানে স্পষ্ট করতে হয়তো পেরেছি এভাবে যে এর বাইরেও আরো হসপিটাল রয়েছে। আমাদের অনুসন্ধানের আমরা দেখেছি যে এর বাইরেও আরো হসপিটাল রয়েছে যেসব জায়গায় আমরা ভারী যন্ত্রপাতির খবর পাই। যেমন তাদের যে নথিটা আমাদের কাছে ছিল সেই নথির মধ্যে আমরা দেখেছি যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য সেখানে অনুপস্থিত ছিল। ২০০০ এই বছরের যখন জুন মাস পর্যন্ত তাদের এই নথিটা ছিল এবং তাদের যে কাগজটা আমরা দেখেছি সেখানে তারা সুস্পষ্ট করে উল্লেখ করেছে এভাবে যে কেনা হয়েছে কিন্তু বাক্স খোলা হয়নি। তারাই পেয়েছে ১৪৮টা যন্ত্রপাতির মতো অর্থাৎ ১৫০ যন্ত্রপাতি। এর বাইরে আমরা পেয়েছি আরো ৫টি হাসপাতাল ঘুরে আমরা যে তথ্য পেয়েছি সেখানে দেখা যাচ্ছে প্রায় ১০০ কোটি টাকার যন্ত্রপাতি। কেননা আমরা খেয়াল করে আমরা আমাদের রিপোর্ট খেয়াল করলে নিশ্চয়ই জানতে পারবেন অনেকেই যে ২০০০ এই বছরের শেষ নাগাদ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে ওখানে যে স্বাস্থ্যসেবা সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত শুরু হয়নি। সেখানকার ৭৮ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম সেখানে গেছে, দামি দামি চিকিৎসা সরঞ্জাম যার ভ্যালু ৭৮ কোটি টাকা, অথচ সেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের চিকিৎসা সেবা এখনো শুরুই হয়নি। এছাড়া আমরা দেখেছি রংপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, এর বাইরে গিয়েও গোপালগঞ্জ মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশে এমন ১৪৮টার তথ্য এখানে পাওয়া গেছে, যার মধ্যে আমরা অনুসন্ধান করে এনেছি ৫টা হসপিটাল। এর বাইরে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা আলাপ করেছি। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যটা এসেছে তাতে করে দুটো হাসপাতালকে হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার জন্য বলা হয়েছে, পাশাপাশি সেই হাসপাতালে আইসিইউ, সিসিইউ, ক্যাথল্যাব এবং ডায়ালিসিস মেশিনের জন্য যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো সচল করার জন্য লজিস্টিক অবকাঠামো সহ শুরু করে জনবলের যে চাহিদা সেটা আসলে কি পরিমাণে দরকার সেটা তারা স্বাস্থ্য অধিদপ্তর বেশি করে নজর দিচ্ছে। এর বাইরেও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ডিরেক্টর যিনি নুরুল ইসলাম, তার সঙ্গে আমার কথা হয়েছে আজকে। তিনি আমাকে জানিয়েছেন যে শুধু এই দুটি হাসপাতালই নয়, এর বাইরে গিয়েও সারা বাংলাদেশে ব্যাপক জনবল প্রয়োজন, লোকবল প্রয়োজন, চিকিৎসক টেকনিশিয়ান থেকে শুরু করে অনেক মানুষের প্রয়োজন, যারা রেডিওলজিস্টেরও প্রয়োজন, যারা না থাকলে এই চিকিৎসা সরঞ্জামগুলো যেগুলো এখনো সচল করা সম্ভব, অনেকগুলো যন্ত্রপাতি রয়েছে। আমাদের রিপোর্টই দেখা যাচ্ছে যে অনেকগুলো যন্ত্রপাতি জি। এগুলো সচল করা সম্ভব এবং এগুলোর সার্ভিস পাওয়া সম্ভব, কিন্তু সেটা যদি না করেন, জনবল নিয়োগ না করেন, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। সে কারণে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় আলোচনা করছে জি। যে সারা বাংলাদেশে বড় পার্সপেক্টিভে এসব যন্ত্রপাতি চালু করার জন্য অবকাঠামো এবং লোকবল দ্রুত সময়ের মধ্যে সমন্বয় করা হবে। বুঝতে পারছি আমরা। সজীব, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আদ্দিন সজীব